খুব অল্প টাকা খরচ করে কিভাবে 1000 টাকা দামের একটি হোমমেড তেল বানানো যায়, মানে হেয়ার অয়েল, সেই ভিডিওটাই আজকে তোমাদের দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দিয়ে অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। তো সকালবেলা কিন্তু আজকে দেখো আমি পান্তা ভাত খাচ্ছি। আসলে পান্তা ভাত খেতাম না, ঘুম থেকে উঠে দেখি যে আমার বর ভাতের পাতিলের মধ্যে পানি দিয়ে রাখছে, মানে কিছু ভাত রয়ে গিয়েছিল, যেহেতু আমি দুপুরে রান্না করি আর সেটা ওভারনাইট থাকলে একটুখানি সমস্যা হয়ে যায়। তো ভাবলাম ভাতটা কি ফেলে দিব, তাই ফেলে না দিয়ে আমি একটা ডিম ভেজে নিলাম আর সাথে একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, সাথে নিয়েছি একটা পেঁয়াজ। বিশ্বাস করো খাবারটা খেতে যে কি ভালো লাগছে। অবশ্য যারা পান্তা প্রেমী তারা কিন্তু সবাই জানো যে পান্তা ভাত খেতে কতটা ভালো লাগে এই গরমের মধ্যে। তবে আমি কিন্তু আগে পান্তা ভাত একদম পছন্দ করতাম না, ইদানিং কিন্তু ঘন ঘনই মাঝে মাঝে আমার পান্তা ভাত খাওয়া হচ্ছে। যাই হোক, এই যে আমি ডিম দিয়ে ভাত মেখে নিলাম। আমার ঘরে কিন্তু মাংসের তরকারিও আছে, কিন্তু আমার মনে হলো যে এটার সাথে আলু ভর্তা বা ডিম ভাজাই বেস্ট, এর চাইতে আর কিছু লাগে না। যাই হোক, সকালবেলা তো আমি আর কি ভাত খাই না কখনোই, সবসময় পরোটা চাই খাই। তো আজকে আর ওই ঝামেলা করলাম না, ভর্তা টর্তা কে বানায়। তবে আমার এই পোড়া মরিচ দিয়ে আর ডিম ভাজা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি কিছু টুকিটাকে বাজারে করেছি, চলো তোমাদের একটু দেখাই। প্রথমে আছে তেল। এটা হচ্ছে কালো জিরার তেল। এটা হচ্ছে নিমের তেল। এরপরে হচ্ছে এটা তিলের তেল। এই তেলগুলো কিন্তু চুলের জন্য অনেক উপকার, এই কারণে নিয়ে আসলাম। এরপরে এনেছি সাগুদানা, এক একটা কি বড় সাইজ, দেখছো, মোটা মোটা সাগুদানা। এরপরে এনেছি বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, তারপর হচ্ছে কিশমিশ, এগুলো আমার ঘরে সবসময় লাগে। এরপরে এনেছে যে লং, নারকেল। এরপরে এনেছে চীনা বাদাম। চীনা বাদামটা আছে 1 কেজি, এটার দাম কম তো এই কারণে এটা বেশি করে নিয়ে আসছি। এছাড়াও দেখা যায় বিভিন্ন রোস্টে রান্না করতে, তারপর রেজালা রান্না করতে কিন্তু এই বাদামটা লাগে, তাই বাদামের পরিমাণটা বেশি। এরপরে এনেছি তেজপাতা, খুব অল্প পরিমাণে আনছি, কারণ এটাই দেখা যায় অনেক দিন চলে যাবে। তেজপাতার ঘ্রাণটা অনেক ভালো। এনেছি দারুচিনি। দারুচিনিটা ঘরে আছে, তারপর আবার নিয়ে আসলাম। তো কী কী এনেছি তোমাদের সাথে সবই শেয়ার করলাম। আর এই তেলগুলো মূলত এনেছি আমি হোমমেড, সবসময় একটা হেয়ার অয়েল ব্যবহার করি, তো এই হেয়ার অয়েলের জন্য তেলগুলো এনেছি। এই তেলগুলো কিন্তু আমরা যদি বাইরে মার্কেট থেকে কিনতে যাই ভীষণ চড়া দাম রাখে। আমি আর কি তোমাদের বলি একটা কথা, আমাদের কাছ থেকে মনে হয় 50 গ্রাম তেল নিয়েছিল 5000 টাকা। চিন্তা করা যায়? এটা একদম সত্যি কথা। আমার হাজব্যান্ডের মাথার চুল পড়ে যাচ্ছিল, খুবই দুশ্চিন্তায় ছিলাম। অনেক জায়গায় থেকে অনেক কিছু করিয়েছি, কিন্তু লাস্টে একজনের দেখা পেলাম, সে বলল যে তার মাথায়ও টাক ছিল, এখন চুল গজেছে। আসলে দেখলাম তার মাথা ভর্তি চুল। সেই বিশ্বাসেই কিন্তু তার কাছ থেকে আমরা 50 গ্রাম তেল নিয়েছিলাম 5000 টাকা দিয়ে, একদম নগদ ক্যাশ টাকা গুনে দিয়েছি। তো আমি বাসায় এনে যখন ফ্লেভারটা চেক করলাম, বিশ্বাস করবে কিনা জানি না, আমি শুধু আর কি গন্ধটা পেয়েছি কালোজিরা তেলের আর হচ্ছে তিলের তেলের। তখন থেকে আমার একটা সন্দেহ রয়ে গেল। আর এত একটা পরিচিত লোকের থেকে নিয়েছি, তার সাথে যে আমি চ্যালেঞ্জ করব, আসলে করতে পারিনি মানবতার খাতিরে। তেলটা এনে ব্যবহারও করেছে, এখনও কিছুটা তেল রয়ে গেছে, তেমন কোনো রেজাল্ট পাইনি আমরা। কতটা পরিমাণ আমাদের ঠকিয়েছে সেটা একমাত্র বুঝতেই পারছি। আর আমার মনে হয় সেখানে টোটাল আর কি 50 টাকারও তেল ছিল না। তো আল্লাহ তালার কাছে বিচার দিয়ে রাখলাম, হাসরের ময়দানে এটার জন্য তাকে হিসাব দিতে হবে, আর আমি যদি মিথ্যে বলি আমারও হিসাব দিতে হবে। তো এরপর থেকে আমি কিন্তু হোমমেড তেলগুলো এটা এনেই আর কি বাসায় ব্যবহার করি। তো এখানে আমি নিয়েছি তিলের তেল, কালো জিরার তেল আর হচ্ছে নিম পাতার তেল। তো এই যে যেটা এখন ঢালছে এটা হচ্ছে নিম পাতার তেল। নিম পাতার তেল কিন্তু বেশি একটা লাগে না, এটা প্রচুর আর কি নিমের গন্ধ।
কালো জিরার তেলেরও কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বের হয়, আমার কাছে খুব ভালো লাগে। সব কিছুই আমি পরিমাণ মতো নিচ্ছি, এখানে কোনো মাপ ঝোঁক নেই, আমার চোখের একটা আন্দাজ হয়ে গেছে। তবে আমি তিলের তেলটা বেশি নিয়েছি, সেই সাথে সবচেয়ে কম দিয়েছি নিমের তেল, আর দিব হচ্ছে কালো জিরার তেলটা। মাপটা যদি বলতে যাই দেখা যায় আর কি, তিলের তেল দিয়েছি আমি 4 টেবিল চামচ, কালো জিরার তেল নিয়েছি 3 টেবিল চামচ, আর যেটা আর কি নিম পাতার তেল সেটা নিয়েছি 1 টেবিল চামচ। এই রেশিওতে কিন্তু তেল যদি আমি একসাথে একটা জারের মধ্যে ভরে রেখে দিই তাহলে কিন্তু প্রতিদিন মিক্সড করে একটা ঝামেলাও থাকে না, আর আলসেমিও লাগে না। তবে এই তেলগুলোর কিন্তু অনেক গুণ, রেগুলার যদি আমরা অন্তত সপ্তাহে 3 দিন করে দিতে পারি, এতে করে কিন্তু আমরা খুব ভালো একটা রেজাল্ট পাবো। আমার ঘরে কিন্তু প্রচুর তেল রয়েছে, কিন্তু কথায় বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেই অবস্থা হয়েছে আমার। আমি সব কিছু এনে রেখে দিই, কিন্তু আমার আর কি ইউজ করতে ইচ্ছে করে না। খুবই আলসেমি টাইপের আমি একটা মেয়ে, মানে যখন ইচ্ছে করে দিলাম, আবার দেখা যায় একদিন দিয়েছি তো 4 দিন দিনই, এই অবস্থা। তো আমি সাথে কিন্তু 1 চামচের মতন দিয়ে দিলাম সরিষার তেল, মানে তোমাদের রেশিওটা আমি বোঝার জন্য দিয়েছি। এখানে 1 চামচ পড়েনি, এটা এখানে বেশি পড়েছে যেহেতু আমি সব তেলগুলো বেশি পরিমাণ নিয়েছি। তো সাথে আমি দিয়ে দেবো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের কিন্তু ভীষণ গুণ, আমরা সবাই জানি চুল পড়া রোধের জন্য ক্যাস্টর অয়েল খুব ভালো কাজ করে, তবে ক্যাস্টর অয়েলের পরিমাণ খুবই কম দিতে হবে। তো যাই হোক, আমি এখানে সব আর কি তেলগুলো মিশিয়ে নিলাম। এখানে টোটাল আমি 5 আইটেমের তেল নিয়েছি, আর এই তেলগুলো কিন্তু আমার অনেক দিন চলে যাবে। দেখা যায় একসাথে হয়তো আমি কিছু টাকা পরিমাণ বেশি দিয়ে এনেছি, কিন্তু এটা তো আমি আর একদিনে ব্যবহার করছি না, মিনিমাম 6 মাস চলে যাবে। তো এই তেলটা কিন্তু সাথে সাথে দেওয়া যাবে না, যেহেতু আমি মিক্সড করেছি, তো অন্তত 24 ঘন্টা রেখে দিতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি রোদের কাছে রেখে দেওয়া যায় 24 ঘন্টা, এরপর থেকে কিন্তু ইজিলিভাবে ইউজ করা যাবে। তো তেলটা আমি বানিয়ে রাখলাম আমার হাজব্যান্ডের জন্য, আমাদের জন্য, মেয়েরাও দিতে পারবে, আমিও দিতে পারবো, রেগুলার ইউজে ইনশাল্লাহ চুল ভালো হবে। আর এনেছি এখানে বাঁশপাতা শুটকি। এই শুটকিটা তো আমার ভীষণ পছন্দ, তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো আমার ঘরে কিন্তু বাঁশপাতা শুটকি আছে, তবে দেখা যায় হয়তো বা 50 গ্রাম কি 100 গ্রাম পরিমাণ আছে। তো এই কারণেই আর কি থাকতে থাকতে আবার নিয়ে আসলাম, কারণ শেষ হয়ে গেলে আমার মাথা আবার ঠিক থাকে না, মনে হয় কি যেন নেই, কি যেন শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে আমি 250 গ্রাম শুটকি এনেছি, আর শুটকির সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এই প্রথমবার আমি বাঁশপাতার শুটকি এতটা ফ্রেশ পেয়েছি, সত্যি কথা। এর আগে যতবার এনেছি ফ্রেশ ছিল, কিন্তু এতটা ফ্রেশ ছিল না। তো এই যে এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু সবসময় ডিপ ফ্রিজে শুটকি সংরক্ষণ করি, খুব ভালো মতন পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। আমার ঘরে কিন্তু বিশ্বাস করবা কিনা তোমরা আমি জানি না, 4 বছর আগের শুটকি এখনও আছে। মার্শাল্লাহ, শুটকিগুলো একদম মানে যেমন কিনে এনেছিলাম তেমনই আছে। শুটকি অবশ্য তেমন আমি একটা খাই না, তেমন কি আমার খাওয়াই হয় না, শুধু এই দেখা যায় এই শুটকিটা ভর্তা খাওয়া হয়, এই কারণে আসলে শুটকি রয়ে যায়। আর বাইরে থাকলে তো নষ্ট হয়ে যেত, আর অনেককে গিফট করে দিয়েছি আমরা আত্মীয় স্বজনকে। তো কিছু শুটকি তো নিজের জন্য রাখতে হয়, এগুলো আর কি ফ্রিজে এই কারণে রেখে দিয়েছি। যাই হোক, আমি কিন্তু রান্না বান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি লাউ দিয়ে চিংড়ি মাছ, দেশি চিংড়ি, আর হচ্ছে কিছু চিংড়ি আমি ভুনা করব। আসলে আমি মূলত চেয়েছিলাম সবগুলো চিংড়ি দিয়ে তরকারি রান্না করব, পরে ভাবলাম আমার কাছে কেন না আর কি চিংড়ি মাছটা খেলে না মানে কি একটা তৃপ্তি হয় না, আছে না যে বড় মাছ খেলে বা মাংস খেলে একটা তৃপ্তি হয়, কিন্তু চিংড়ি মাছটা আমার কাছে যেন কেমন কেমন লাগে, মনে হয় যেন মাছ খাই নাই, এই অবস্থা। এই কারণে অল্প কিছু মাছ আমি লাউ দিয়ে রান্না করলাম, আর এই যে কিছু মাছ আমি ভুনা করে নিলাম, যেহেতু দেশি মাছ খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আর ভুনা মাছ ভুনার মতোই করেছি, দেখো একদম ভুনা ভুনা করা হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। তো আজকে কিছু আমি ভর্তাও বানাবো, কারণ শুটকি ঘরে আছে, এখন যদি শুটকি ভর্তা না বানাই তাহলে কি আর ভালো লাগে। তো আমি ফ্রিজে ভরার আগে 2-3টা শুটকি রেখে দিয়েছি। এখানে আমি একদম কাঁচা শুটকি খুব ভালো মতন গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর সাথে 3 থেকে 4টা শুকনো মরিচও ধুয়ে নিয়েছিলাম, তবে সেগুলো কিন্তু আমি আর কি টেলে নিইনি। এমনি দেখা যায় আমরা টেলে ভর্তা করি না, এটা টেলে নিইনি, এটা কাঁচা অবস্থায় আমি রসুন দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে ব্লেন্ড করেছি, আর এরপরে কিন্তু সরিষার তেলের মধ্যে খুব ভালো মতন ভুনা ভুনা করে নিলাম। আর করেছি ডাল ভর্তা, ডাল বসাতে চেয়েছিলাম, ডাল আর কি ধোয়ার পর হঠাৎ মনে হলো যে আমি তো লাউ রান্না করেছি, আসলে লাউ পাতলা তরকারি, ডালও পাতলা, তো দুইটা একসাথে খাওয়া হবে না। পরে আমি ডালটাকে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে ভাবলাম যে ঘরে বোম্বাই মরিচ আছে, ভর্তা বানিয়ে নিই। তো সাথে তো আমি পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে পোড়া মরিচ দিয়ে ভালো মতন আগে ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। এরপরে এই যে এখন বোম্বাই মরিচটা দিয়ে দিলাম, আর যখন বোম্বাই মরিচটা কাটছিলাম বিশ্বাস করবে না এমন পরিমাণে ধক বেরোচ্ছিল, আমি আর কি সাহস পাইনি খালি হাতে আমি ভর্তাটা মাখবো। এরপরে গ্লাভস পরে এই যে ভর্তাটা মেখে নিলাম।
তো এখন তর সইছে না কতক্ষণে আমি ভাত খাবো। আমার বর খেতে চলে আসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, আর নাফি তাসনিমকে ওর বাবা খাইয়ে দিয়েছে। চিংড়ি মাছটা ভীষণ মজা হয়েছে। আমার বর বারবার বলছিল যে ভর্তা তারপর চিংড়ি মাছ ভুনা ওর কাছে নাকি খুব ভালো লেগেছে, লাউটাও খুব ভালো লেগেছিল। তো এই যে এখন আমিও খেতে বসবো, আর প্লেটের মধ্যে আমি সব ধরনের ভর্তা তারপর হচ্ছে চিংড়ি মাছ সাজিয়ে নিয়েছি। লাউটা এখন আমি খাইনি। আর একটা বড় সাইজের শসা নিয়েছি, শসাটা যে আমি কাটবো সেই সময়টা আমার ছিল না যে কতক্ষণে খাবো। আর তোমরা বলো তো বন্ধুরা, এই আইটেমগুলোর মধ্যে তোমাদের সবচেয়ে কোনটা ভালো লেগেছে, কোন আইটেমটা তোমাদের খেতে ইচ্ছে করছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, আমি খেতে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।